জয় ছাড়া এখনো কিছুই ভাবছেন না অস্কার ব্রুজেন। গত বুধবার নিজেদের ঘরের মাঠে পরবর্তী জয় তুলে নিয়েছে ইমামি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। 2টি গোলের ব্যবধানে তারা পরাজিত করেছে শামিল চেম্বাকাতের হায়দ্রাবাদ এফসিকে। বহু অপেক্ষার পর এই ম্যাচে গোল পেয়েছেন রাফায়েল মেসি বাউলি। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। উল্লেখ্য, গত কয়েকটি ম্যাচ ধরে অনবদ্য পারফরমেন্স করে আসছেন ক্যামেরুনের এই বিদেশি ফুটবলার। এবার তাকে উপর ভরসা রেখে এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরমেন্স করার পাশাপাশি আইএসএল এর প্লে অফে যাওয়ার লক্ষ্য থাকবে ময়দানের এই প্রধানের। কিন্তু লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। আসন্ন 2টি ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পাশাপাশি জয় ছিনিয়ে নিতে হবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে। তবে সেখানেই শেষ নয়। সুপার 6-এ নিজেদের নিশ্চিত করতে হলে সেক্ষেত্রে আরও নজর রাখতে হবে টুর্নামেন্টের বাকি দলগুলির দিকে। তবে সেই নিয়ে এখন খুব একটা ভাবতে নারাজ লাল হলুদ কোচ। বরং বাকি ম্যাচগুলি থেকে সম্পূর্ণ পয়েন্ট নিশ্চিত করাই এখন অন্যতম লক্ষ্য দলের সকল ফুটবলারদের। ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটা ইঙ্গিত দিয়েছেন অস্কার ব্রুজেন। তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স দেখে আমি প্রথমে অবাক হয়েছিলাম। ফলে খেলার ছন্দে ফিরে আসা আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে উঠেছিল, বিশেষ করে ম্যাচের প্রথমার্ধে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের শক্তি, আমাদের সমর্থকদের সমর্থন অনেকটাই পার্থক্য তৈরি করে দিয়েছিল। দ্বিতীয়ার্ধে মাঠে কেবল একটি দল ছিল এবং তা ছিল ইস্ট বেঙ্গল এফসি। তার এমন মন্তব্য নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। অস্কার আরও বলেন, 3 সপ্তাহ আগে সবাই বলছিল সুপার 6-এর আশা জিয়ে রাখা অসম্ভব এবং এর সম্ভাবনা 0%। কিন্তু দলের ফুটবলাররা সকলেই নিজেদের সেরাটা দিতে মরিয়া থেকেছে। কয়েক সপ্তাহ আগেও আমরা 11 নম্বরে ছিলাম, সেখান থেকে পরিস্থিতির বদল ঘটেছে। প্লে অফের প্রসঙ্গে কোচ বলেন, আমরা সকলেই সুপার 6-এর জন্য লড়াই করতে চাই, তবে এটি অন্যান্য ফলাফলের উপর নির্ভর করছে। আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। এই মুহূর্তে যদি আমরা যোগ্যতা অর্জন না করি আমরা তা মেনে নেব, কিন্তু সেই মুহূর্তে আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার কথা ভাবতে চাই। কলকাতা 24/7.in।